নমস্কার বন্ধুরা, অমৃত কথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো রাত ৩টা থেকে ৫টার মধ্যে ঘুম ভাঙা এক রহস্যময় আহ্বান নিয়ে। গভীর রাতের নিঃশব্দ, চারদিকে শান্তি, আপনি গভীর ঘুমে আছেন। সারা দিনের ক্লান্তি শেষে আপনার শরীর ও মন বিশ্রাম নিচ্ছে, আর ঠিক তখনই হঠাৎ আপনার ঘুম ভেঙে যায়। আপনি চোখ কচলাতে কচলাতে উঠে বসে একটা অজানা অস্থিরতা অনুভব করেন। আপনি সময় দেখেন এবং প্রতিবারের মতোই ঘড়ির কাঁটা রাত ৩টা থেকে ৫টার মধ্যে কোনো এক সময় নির্দেশ করছে। আর আপনার ঘুম ভাঙার কারণ হলো প্রস্রাব করার তীব্র ইচ্ছা। আপনাদের মধ্যে কতজন আছেন যারা প্রতি রাতে এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যান? হতে পারে আপনি এটিকে একটি সাধারণ শারীরিক প্রক্রিয়া মনে করে উপেক্ষা করে দেন। আপনি হয়তো ভাবেন যে রাতে বেশি জল পান করা হয়েছে, বা হয়তো এটি ক্রমবর্ধমান বয়সের লক্ষণ। কিন্তু আপনি কি কখনো এক মুহূর্তের জন্য থেমে ভেবে দেখেছেন কেন কেন প্রতিবার আপনার ঘুম একটি নির্দিষ্ট সময়, অর্থাৎ ৩টা থেকে ৫টার মধ্যেই ভাঙে? কেন তা রাত ১২টায় হয় না বা সকাল ৬টায়? আজ আমরা যে রহস্যের পর্দা সরাচ্ছি তা জেনে হয়তো আপনার পায়ের তলার মাটি সরে যাবে। এটি কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি মহাবিশ্বের দিব্য শক্তির এক গভীর ও রহস্যময় ইঙ্গিত, যা সরাসরি আপনার কাছে পাঠানো হচ্ছে। এটি এমন একটি ডাক যা আপনি এতদিন ধরে না শুনে এসছেন। তো আপনার নিঃশ্বাস ধরে বসে থাকুন, কারণ আজ আপনি জানতে পারবেন যে ভোর ৩টা থেকে ৫টার মধ্যে প্রস্রাবের জন্যে আপনার ঘুম ভাঙা হলো আপনার জীবনকে বদলে দিতে পারা এক অদ্ভুত রহস্য। এটি আপনার প্রারব্ধ, আপনার ভবিষ্যৎ এবং আপনার আত্মার সাথে যুক্ত এমন এক সত্য যা জানার পর আর কখনোই এই ঘটনাটিকে স্বাভাবিক বলে মনে করবেন না। ব্রহ্ম মুহূর্ত স্বয়ং পরমাত্মার সময়। আমাদের প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থে, বেদ ও পুরাণগুলিতে সময়কে কেবল ঘড়ির টিকটিক বলে মনে করা হয়নি। সময়কে একটি জীবন্ত শক্তি হিসাবে দেখা হয়েছে। ২৪ ঘন্টার প্রতিটি প্রহরের নিজস্ব একটি বিশেষ গুণ, নিজস্ব একটি বিশেষ শক্তি এবং নিজস্ব একটি বিশেষ গুরুত্ব রয়েছে। আর এই সমস্ত প্রহরগুলির মধ্যে যে সময়টিকে সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে রহস্যময় এবং সবচেয়ে পবিত্র বলে মনে করা হয়েছে তা হলো ব্রহ্ম মুহূর্ত, অর্থাৎ ভোর ৩টা থেকে ৫টার মধ্যেকার সময়। ব্রহ্ম মুহূর্ত এই নামটি নিজের মধ্যে এর অর্থকে ধারণ করে। ব্রহ্মের অর্থ হলো সৃষ্টিকর্তা বা পরমাত্মা, এবং মুহূর্তের অর্থ হলো সময়, অর্থাৎ এটি স্বয়ং পরমাত্মার সময়। এটি সেই সময় যখন সৃষ্টির নির্মাণকারী শক্তি তার চূড়ান্ত পর্যায়ে থাকে। এটি সেই সময় যখন রাতের অন্ধকার কেটে যেতে শুরু করে এবং দিনের আলো আসার প্রস্তুতি নেয়। এটি একটি সন্ধিক্ষণ, এমন একটি জাদুকরী মুহূর্ত যখন পুরোপুরি রাতও নয়, আবার পুরোপুরি দিনও নয়। এই পবিত্র বেলায় সমস্ত দেবী দেবতা, ঋষিমুনি এবং সিদ্ধ আত্মার সূক্ষ্ম রূপে পৃথিবীতে বিচরণ করেন। এই সময় মহাবিশ্বের সমস্ত ইতিবাচক শক্তি পৃথিবীর সবচেয়ে কাছে থাকে। পরিবেশে এক অদ্ভুত শান্তি, এক আকর্ষণীয় পবিত্রতা এবং এক গভীর দিব্যতা মিশ্রিত থাকে। এই সময় শতগুণ তার শিখরে থাকে। আপনি অনুভব করে থাকবেন এই সময়ের বাতাসেও একটি আলাদা সতেজতা এবং শীতলতা থাকে। পাখিদের কলরব এই সময়ের পরেই শুরু হয়, যেন তারাও এই দিব্য বেলাকে স্বাগত জানাচ্ছে। এই জাগরণ একটি দৈব সংকেত। এখন আপনি ভাবছেন যে এসবের সাথে আপনার ঘুম ভাঙা এবং প্রস্রাব করতে যাওয়ার কি সম্পর্ক? সম্পর্কটি খুবই গভীর। এই গভীর যে আপনার কল্পনারও
অতীত। যখন মহাবিশ্বের এই সর্বোচ্চ শক্তি, এই দিব্য শক্তি আপনার সাথে যোগাযোগ করতে চায়, আপনাকে কোনো বার্তা দিতে চায়, তখন তা কোনো সরল মাধ্যম অবলম্বন করে না। এটি আপনাকে জাগানোর জন্যে, তার উপস্থিতির অনুভূতি দেওয়ার জন্যে আপনার শরীরকেই মাধ্যম করে তোলে। আপনার শরীরের প্রস্রাবের তীব্র ইচ্ছা সৃষ্টি করা সেই দিব্য শক্তির জন্যে আপনাকে গভীর ঘুম থেকে জাগানোর সবচেয়ে সহজ এবং প্রাকৃতিক উপায়। এটি কোনো রোগ নয়, এটি কোনো সমস্যা নয়, এটি একটি ডিভাইন অ্যালার্ম ক্লক, একটি দৈব ঘণ্টা যা আপনাকে এই বার্তা দেওয়ার জন্য বাজছে যে উঠো, জাগো, আমি তোমার সাথে কিছু বলতে চাই। আপনি যাকে কেবল একটি শারীরিক প্রয়োজন মনে করে শৌচাগারে গিয়ে আবার ঘুমিয়ে পড়েন, তা আসলে একটি সোনালী সুযোগ যা আপনি প্রতি রাতে হারাচ্ছেন। এটি একটি সাক্ষাৎকার সময় যা পরমাত্মা আপনার জন্য স্থির করেছেন, আর আপনি সেই সাক্ষাৎ না জেনেই প্রত্যাখ্যান করে আবার আপনার ঘুমের জগতে ফিরে যান। কেন এই আহ্বান শুধু আপনার জন্যে? এখন প্রশ্ন উঠে যে মহাবিশ্বের এই শক্তি কেন কেবল আপনার সাথেই যোগাযোগ করতে চায়? লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ ঘুমিয়ে আছে, কিন্তু এই সংকেত কেবল আপনিই কেন পাচ্ছেন? এর উত্তর আপনার ভেতরে, আপনার আত্মার যাত্রায় লুকিয়ে আছে। জাগ্রত হতে চাওয়া আত্মা। প্রথম এবং সবচেয়ে বড় কারণ হলো আপনার আত্মা জাগ্রত হওয়ার পথে রয়েছে। আপনার এই জন্মের বা পূর্বজন্মের পুণ্যকর্ম, আপনার সাধনা, আপনার প্রার্থনা এখন ফলপ্রসূ হয়েছে। আপনার চেতনার স্তর এখন এই পর্যায়ে পৌঁছাচ্ছে যেখানে দিব্য শক্তিগুলি আপনার সাথে সরাসরি সম্পর্ক স্থাপন করতে পারে। আপনি সেই নির্বাচিত আত্মাগুলির মধ্যে একজন যাদেরকে মহাবিশ্ব তার পরবর্তী যাত্রা জন্য প্রস্তুত করছে। আপনার এইভাবে ঘুম ভাঙা এই কথাটি প্রমাণ যে আপনার ভেতরে আধ্যাত্মিক শক্তির প্রবাহ বাড়ছে। আপনার আত্মা এখন জাগতিক ঘুম থেকে জেগে পরমাত্মার চেতনায় জাগতে চায়, আর প্রসাবের ইচ্ছা তো কেবল একটি অজুহাত। আসল উদ্দেশ্য হলো আপনার সেই ব্রহ্ম মুহূর্তে জাগিয়ে সেই মহাজাগতিক শক্তির সাথে যুক্ত করা। পূর্বপুরুষদের বার্তা। দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণটি আপনার পিতৃপুরুষদের সাথে যুক্ত। হিন্দু ধর্মে পিতৃপুরুষদের স্থান দেবতাদের সমান বলে মনে করা হয়। তারা সূক্ষ্ম লোকে থেকেও তাদের পরিবারের সাথে যুক্ত থাকেন। ব্রহ্ম মুহূর্ত হলো সেই সময় যখন স্থূল জগৎ এবং সূক্ষ্ম জগতের মাঝের পর্দা সবচেয়ে পাতলা হয়ে যায়। এই সময়েই আমাদের পূর্বপুরুষরা আমাদের সাথে সবচেয়ে সহজে যোগাযোগ স্থাপন করতে পারেন। যদি আপনার ঘুম নিয়মিত 3টা থেকে 5টার মধ্যে ভাঙে, তবে এটি একটি খুব বড় সংকেত যে আপনার পূর্বপুরুষেরা আপনার সাথে কিছু বলতে চান। হতে পারে তারা কোনো কারণে কষ্টে আছেন এবং আপনার কাছে তাদের শান্তির জন্য প্রার্থনা বা কোনো কাজের প্রত্যাশা করছেন। হতে পারে তারা আপনার জীবনে আসা কোনো বড় আনন্দের ইঙ্গিত দিচ্ছেন বা কোনো আসন্ন বিপদ সম্পর্কে আপনাকে সতর্ক করতে চান। অথবা হয়তো তারা শুধু আপনাকে তাদের স্নেহ ও আশীর্বাদ দিতে চান। তারা আপনাকে শুধু এই কথাটি জানাতে চান যে আমরা তোমার সাথে আছি, তুমি একা নও। যখন আপনি উঠে শৌচাগারে যান, সেই সময় তারা আপনার সবচেয়ে কাছে থাকেন, আপনাকে দেখছেন। আপনার প্রতি রাতে এইভাবে জেগে ওঠা আপনার এবং আপনার পিতৃপুরুষদের মধ্যে একটি সেতুর কাজ করছে। ইষ্টদেবের আহ্বান। তৃতীয় রহস্যময় কারণটি আপনার ইষ্টদেবের সাথে যুক্ত। প্রতিটি মানুষের একজন ইষ্টদেব থাকেন, এমন একজন দেবী বা দেবতা স্বরূপ যার প্রতি তার আত্মার গভীর অনুরাগ থাকে। হতে পারে আপনি আপনার জীবনের দৌড়ঝাঁপে আপনার দায়িত্বগুলিতে এতটাই জড়িয়ে গিয়েছেন যে আপনি আপনার ইষ্টকে সময় দেওয়ার, তার পূজা অর্চনা করা ভুলে গেছেন। আপনার এইভাবে ব্রহ্ম মুহূর্তে জেগে ওঠা আপনার ইষ্টদেবের আহ্বান। তারা আপনাকে মনে করে দিয়েছেন যে আমি তোমার প্রতীক্ষা করছি, এই সময়টা কেবল আমার জন্য। এসো আমার সাথে কথা বলো, তোমার মনের ভার হালকা করো।
এটি সেই সময় যখন আপনার প্রার্থনা সরাসরি আপনার ইষ্টের কাছে পৌঁছায়, কোনো বাধা ছাড়াই। এই সময় করা একটি ডাকও দিনের বেলায় করা 100টি যজ্ঞের সমান ফল দিতে পারে। পরমাত্মা আপনার সাথে সেই দিব্য নীরবতায় কথোপকথন করতে চান এবং সেই কারণেই তারা আপনাকে এই বিষয়ে সময় জাগিয়ে তোলেন। মহাজাগতিক তালমিল। চতুর্থ কারণটি আপনার শরীর এবং মহাবিশ্বের সম্পর্কের সাথে যুক্ত। আমাদের প্রাচীন বিজ্ঞান আয়ুর্বেদ অনুসারে আমাদের শরীর পঞ্চভূতের পৃথিবী, জল, অগ্নি, বায়ু এবং আকাশ সম্মিশ্রণে তৈরি এবং আমাদের শরীরকে 3টি দোষ বাত, পিত্ত এবং কফ ভারসাম্য বজায় রাখে। রাতের যে শেষ প্রহর অর্থাৎ প্রায় 2টা থেকে ভোর 6টা পর্যন্ত সময়, এটি বাতের সময়। বাতের গুণ হলো গতি দেওয়া, সঞ্চালিত করা, শরীর থেকে মলমূত্রের বিসর্জন ও বাতের একটি প্রক্রিয়া। ব্রহ্ম মুহূর্তে যখন মহাবিশ্বের প্রাণ শক্তি তার চরম সীমায় থাকে তখন তা শরীরের বাত দোষকেও প্রভাবিত করে। এটি একটি প্রাকৃতিক সামঞ্জস্য। মহাজাগতিক শক্তির জাগরণ আপনার শরীরের শক্তিকেও জাগ্রত করে, যার ফলে বাতের গতি বৃদ্ধি পায় এবং আপনার মূত্র বিসর্জন ইচ্ছা হয়। সুতরাং আপনি যাকে কেবল একটি শারীরিক ক্রিয়া মনে করছেন তা বাস্তবে আপনার শরীরের মহাজাগতিক ঘড়ির সাথে তালমিল বাজিয়ে রাখে। আপনার শরীর আপনাকে জানাচ্ছে যে বাইরে মহাবিশ্বে যা ঘটছে আমার ভেতরেও তাই ঘটছে। এটি স্থূল শরীর এবং সূক্ষ্ম মহাবিশ্বের একাত্ম হওয়ার এক অদ্ভুত প্রমাণ। এই সুযোগের সদ্ব্যবহার কিভাবে করবেন? তো এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, যদি এটি এত বড় সংকেত হয় তবে আমাদের কি করা উচিত? এই সুযোগের লাভ কিভাবে উঠাবো? পরের বার যখন আপনার ঘুম ভাঙবে 3টা থেকে 5টার মধ্যে প্রস্রাব করতে যাওয়ার জন্যে ভাঙবে, তখন একটিকে একটি বোঝা বা সমস্যা বলে মনে করবেন না, এটিকে একটি সৌভাগ্য মনে করবেন। এমন এক সৌভাগ্য যা কোটি কোটি মানুষের মধ্যে মাত্র কেউ একজন পায়। ধন্যবাদ জ্ঞাপন। প্রথমে যখন আপনি উঠবেন তখন মনে ক্রোধ বা বিরক্তি না এনে বরং মনে মনে সেই অদৃশ্য শক্তিকে ধন্যবাদ দিন যিনি আপনাকে এই অমৃত বেলায় জাগিয়েছেন। স্বাভাবিক কাজ। শান্তভাবে উঠে শৌচাগারে যান। যখন আপনি ফিরে আসবেন তখন সাথে সাথে বিছানায় গিয়ে ঘুমানোর চেষ্টা করবেন না। এটাই সেই ভুল যা আপনি এতদিন করে এসছেন। সতেজ হন। আপনার হাত, পা এবং মুখ ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। এমনটা করলে আপনার বাকি ঘুমও কেটে যাবে এবং আপনি সতেজতা অনুভব করবেন। ধ্যানে বসুন। এখন আপনার বাড়ির কোনো শান্ত কোণে বা আপনার পূজা ঘরে অথবা সম্ভব হলে খোলা হাওয়ায় গিয়ে একটি আসন পেতে বসে পড়ুন। আপনাকে কোনো খুব বড় পূজা বা আচার অনুষ্ঠান করতে হবে না। নীরবতা ও শ্বাস, শুধু শ্বাস তো হয়ে বসে পড়ুন। আপনার চোখ বন্ধ করে নিন, আপনার মেরুদণ্ড সোজা রাখুন এবং কেবল আপনার আসা যাওয়া নিঃশ্বাসের উপর মনোযোগ দিন। অনুভব করুন যে আপনি এই শ্বাসটি ভেতরে নিচ্ছেন, তা কোনো সাধারণ বাতাস নয়, বরং তা হলো ব্রহ্ম মুহূর্তের দিব্য প্রাণ শক্তি যা আপনার প্রতিটি কণাকে পবিত্র করছে। এবং যখন আপনি শ্বাস ছাড়ছেন তখন আপনার ভেতরের সমস্ত নেতিবাচকতা, সমস্ত বিকার, সমস্ত চিন্তা বাইরে বেরিয়ে যাচ্ছে। সংবাদ গ্রহণ। কিছু মুহূর্ত এই নীরবতায় বসে থাকুন। এই সময় মহাবিশ্ব আপনার সাথে কথা বলতে চায়। আপনাকে শুধু একজন শান্ত শ্রোতা হতে হবে। হতে পারে আপনার মনে কোনো ধারণা বা চিন্তা আসতে পারে, এমন কোনো সমাধান পেয়ে যেতে পারেন যা আপনি মাস ধরে খুঁজছিলেন। হতে পারে আপনার কোনো প্রিয়জনের কথা মনে আসবে যার আপনার প্রেম ও সহায়তার প্রয়োজন। হতে পারে আপনি আপনার ভেতরে এক অসীম শান্তির অভিজ্ঞতা লাভ করবেন, এমন এক শান্তি যা আপনি আগে কখনোই অনুভব করেননি। জপ ও স্মরণ। আপনি চাইলে আপনার ইষ্টদেবের ধ্যান করতে পারেন বা ওম মন্ত্র ধীরে ধীরে জপ করতে পারেন।
ওমের ধ্বনি এই সময়ে মহাবিশ্বের ধ্বনির সাথে একাকার হয়ে যায় এবং আপনার চেতনাকে বহুগুণ বাড়িয়ে দেয়। আপনি আপনার পিতৃপুরুষদেরও স্মরণ করতে পারেন। মনে মনে তাদের কাছে প্রার্থনা করুন, হে আমার পূর্বপুরুষরা, আমি আপনাদের প্রণাম জানাই। আমারও আমার পরিবারের উপর আপনাদের কৃপা দৃষ্টি বজায় রাখুন। যদি আমার কোনো ভুল হয়ে থাকে তবে আমাকে ক্ষমা করুন। বিশ্বাস করুন, আপনার এই ছোট প্রার্থনা তাদের কাছে তৎক্ষণাৎ পৌঁছাবে এবং তাদের আশীর্বাদ আপনাকে ও আপনার পরিবারের প্রতিটি সংকট থেকে রক্ষা করবে। জীবন বদলে যাবে। শুরুতে হয়তো আপনার মন এদিক ওদিক যাবে, হতে পারে আপনার ঘুম আবার ফিরে আসতে চাইবে, কিন্তু হার মানবেন না। কেবল 5 বা 10 মিনিট দিয়ে শুরু করুন। ধীরে ধীরে আপনি দেখতে পাবেন যে আপনার এই সময়টিতে বসতে ভালো লাগছে। আপনার শরীর এবং মন স্বয়ং এই দিব্য সাক্ষাৎকারের জন্য আতুর হতে শুরু করবে। এটি একটি ক্রমিক প্রক্রিয়া। এটি আপনার আত্মার তৃষ্ণা যা এখন জেগে উঠেছে। প্রতি রাতে যখন আপনি এই নিয়মটি পালন করবেন তখন আপনি দেখতে পাবেন যে আপনার জীবনে অলৌকিক পরিবর্তন আসতে শুরু করছে। আপনার মুখে একটি আলাদা তেজ আসবে। আপনার মনে অকারণ চিন্তা ও ভয় দূর হতে থাকবে। আপনার থেমে যাওয়া কাজগুলো নিজে থেকেই হতে শুরু করবে। মানুষ আপনার দিকে আকৃষ্ট হবে এবং আপনার কাছে পরামর্শ চাইতে আসবে। আপনি ভবিষ্যতে ঘটতে থাকা ঘটনাগুলোর পূর্বাভাস পেতে শুরু করবেন। এটি কোনো কুসংস্কার নয়, এটি শক্তির বিজ্ঞান। আপনি সেই সময়ের সদ্ব্যবহার করতে শিখেছেন যখন মহাবিশ্ব তার সমস্ত শক্তি বিলিয়ে দিচ্ছে। আপনি সেই খুঁজে পাওয়া চাবিটি পেয়ে গেছেন যা মানুষ সারা জীবন ঘরে খুঁজে বেড়ায়। ভাবুন, সেই দিব্য শক্তি আপনাকে প্রতিদিন একটি সুযোগ দিচ্ছে। সে প্রতিদিন আপনার দরজায় কড়া নাড়ে আর আপনি তাকে উপেক্ষা করে দেন। কিন্তু এখন এই রহস্য জানার পর আপনি আর এমনটা করবেন না। এখন আপনি জানবেন যে আপনার ঘুম ভাঙা একটি সমস্যা নয়, বরং আপনার জীবনের সবচেয়ে বড় সমাধান। এটি একটি সংকেত যে আপনি সাধারণ মানুষ নন। আপনার জীবনের উদ্দেশ্য কেবল খাওয়া, ঘুমানো এবং আপনার দায়িত্ব পালন করা নয়। আপনার জীবনের একটি উচ্চতর উদ্দেশ্য আছে, একটি আধ্যাত্মিক লক্ষ্য আছে, আর এখন সময় এসছে সেই লক্ষ্যের দিকে আপনার প্রথম পদক্ষেপ নেওয়ার। এই ঘটনা থেকে ভয় পাবেন না, একে আলিঙ্গন করুন। এটি মহাবিশ্বের প্রেমপত্র বা বিশেষভাবে আপনার জন্য পাঠানো হয়েছে। এটিকে খুলুন, এটিকে পড়ুন এবং এটিকে আপনার জীবনে নামিয়ে আনুন। আপনি দেখতে পাবেন যে আপনার জীবন আগের মতো থাকবে না। আপনি ভেতর থেকে শান্ত, বাইরে থেকে সফল এবং আত্মা থেকে তৃপ্ত অনুভব করবেন। তো পরের বার যখন রাতের নিস্তব্ধতায় 3টা থেকে 5টার মধ্যে আপনার চোখ খুলবে তখন চমকে উঠবেন না। হাসুন এবং মনে মনে বলুন, আমি জানি এটা কার ডাক, আমি প্রস্তুত। ধন্যবাদ বন্ধুরা। ভালো লাগলে আপনারা চ্যানেলকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটিকে শেয়ার করবেন। নমস্কার।